একটি মেয়ে শ্বশুর শাশুড়িকে মাতা পিতার সমতুল্য হিসাবে সেবা যত্ন করবে কিনা। অনেকে মাসাইল বলে শ্বশুর শাশুড়িকে খেদমত করার দায়িত্ব ছেলেদের। এটা তো একটা ভেজাল্লা প্রশ্ন ভাই। প্রত্যেকে যার মা বাবার খেদমত করবে এটা হলো মূল কথা। ছেলে তার মা বাবার খেদমত করবে, মেয়েও তার মা বাবার খেদমত করবে। কিন্তু আমাদের দেশে মা বাবা শ্বশুর শাশুড়ির খেদমত মহিলারা করবে কিনা এটা নিয়ে এখন ফতুয়ার শেষ নাই। মহিলারা চায় হুজুর আমাদের পক্ষে একটু ফতুয়া দেখ, আমরা একটু জান বাঁচি। ঠিক না ভাই? ঠিক। মাসআলা আমি সোজা বলি, অনেকেরই অপছন্দ হবে, পুরুষদের সবার অপছন্দ হবে, তারপরেও বলতে হবে সত্য কথা আমাকে। মা বাবার খেদমত সন্তানের দায়িত্ব। ছেলের দায়িত্ব তার মা বাবার খেদমত করা, মেয়ের দায়িত্ব তার নিজের মা বাবার খেদমত করা। কিন্তু আমাদের মতো গরিব দেশে ছেলে চাইলে বাবা মার খেদমত বসে বসে করতে পারে না। এজন্য সে বাইরে যাইতে হয়, বিদেশে যাইতে হয়, দূরে যাইতে হয়। বাসায় থাকে তার ওয়াইফ, তার স্ত্রী যদি তার পক্ষ থেকে তার মা বাবার খেদমত না করে তাহলে কে করবে? এখন স্ত্রী যদি বলে না আইনে নাই আমি খেদমত করার কথা না, তোমার বাপ মা তুমি করবা, আমার তো বাপ মা না, আমি মুরব্বী হিসাবে সম্মান করব, ঠিক আছে, চা কাপ বানাই দেবো, ঠিক আছে, কিন্তু আমি সব খেদমত করব না, কারণ বাপ মা কার? তোমার। এই কথা যদি মহিলারা বলে আর পুরুষরাও যদি বলে ঠিক আছে আইন অনুযায়ী, ইসলামের নির্দেশ অনুযায়ী আমার তো বিয়ে একটা বেশি করা জায়েজ আছে, এটা বলার অধিকার পুরুষদের আছে না নাই? এই অধিকার পুরুষদের নাই। তো বেশি অধিকার বললে কিন্তু তখন দুই পক্ষে ভেজাল লাগবে কি লাগবে না? এই জন্য মেয়েদের